হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, প্রতিদিনের ন্যায় আজও আমরা ঠিক সন্ধ্যে 7টার ফুডেসের প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট জিকে প্র্যাকটিস সেটগুলোতে পার্টিসিপেট করার জন্য। আর আপনারা যারা এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু ভিজিট করতে পারেন। তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, তো এখানে কিন্তু আপনারা অবশ্যই চেক আউট করে নিতে পারেন। আজকে আমরা কিন্তু টোটাল 50 কোশ্চেন কিন্তু আলোচনা করে থাকবো। সেখানে আপনারা কত সঠিক আনসার করতে পারছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই কিন্তু উত্তরগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করে। তো আজকের প্রথম প্রশ্ন বলা হয়েছে, বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম কি? অপশন এ বলা হয়েছে আইডলস, মাই ট্রুথ, ব্রোকেন উইংস, এ সুইটেবল বয়। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, এ সুইটেবল বয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, তিলপাড়া বাঁধটি কোন নদীর ওপর নির্মিত? 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে, তিলপাড়া বাঁধটি কোন নদীর ওপর নির্মিত? অপশন এ বলা হয়েছে তুঙ্গভদ্রা, ময়ূরাক্ষী, কংসাবতী, মহানদী। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, কংসাবতী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? অপশন এ বলা হয়েছে মুজাফফর আহমেদ, মাদাম কামা, মেন ক্যাম্প, ফজলুল হক। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার থ্রি, ফজলুল হক। কৃষক প্রজা পার্টি গঠন করে থাকেন ফজলুল হক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? অপশন এ বলা হয়েছে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, বেঙ্গালুরু। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, আকবরনামা বইটি রচনা করেন কে? অপশন এ বলা হয়েছে তানসেন, আবুল ফজল, ঘসেটি বেগম, গুলমুজি খাঁ। তো এর সঠিক আনসার কিন্তু হবে অপশন নম্বর বি, আবুল ফজল। আকবরনামা বইটি লিখে থাকেন কিন্তু আবুল ফজল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটির নাম কি? বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? অপশন এ বলা হয়েছে খড়গপুর জংশন, ঘুম জংশন, হুবলি জংশন, কোনোটিই নয়। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, হুবলি জংশন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ভারতের জলবায়ুর প্রকৃতি হলো? অপশন এ বলা হয়েছে ভূমধ্যসাগরীয়, ক্রান্তীয় মৌসুমী, উপক্রান্তীয়, নিরক্ষীয়। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি, ক্রান্তীয় মৌসুমী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অপশন এ বলা হয়েছে কৌটিল্য, আর্যভট্ট, বাণভট্ট, হরিসেন। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে এখানে অপশন নম্বর ডি, হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কিন্তু হরিসেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, 2022 সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন এ বলা হয়েছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, এদের কেউই নন। তাই সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, লিওনেল মেসি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশন এ বলা হয়েছে শামিলা বেগ, অরুণিমা সিনহা, বাচেন্দ্রী পাল, রাহাত মোহারক। তো এই সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অরুণিমা সিনহা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, হ্যামলেট কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? বলা হয়েছে হ্যামলেট কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ বলা হয়েছে ভলিবল, ব্যাডমিন্টন, টেনিস, হ্যান্ডবল। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, টেনিস। হ্যামলেট কাপ কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত? বলা হয়েছে ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত? অপশন এ বলা হয়েছে 50%, 60%, 70%, 80%। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 70%। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনের স্মরণে রিজার্ভ ব্যাঙ্ক কত টাকার মুদ্রা চালু করেছে? অপশন এ বলা হয়েছে 175 টাকা, 125 টাকা,
75 টাকা 55 টাকা। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি 75 টাকা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো নাম কি? অপশন এ বলা হয়েছে জিও স্টেশন ফর মোবিলিটি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, জিও স্যাটেলাইট ফর মোবাইল বলা হয়েছে জিও স্যাটেলাইট ফর জিও মোবাইল, এবং অপশন নাম্বার ডি বলা হয়েছে কোনোটিই নয়। তো ফ্রেন্ডস সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। জিএসএম এর পুরো নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে শক্তি কি? অপশন এ বলা হয়েছে শব্দ কি? অপশন এ বলা হয়েছে শক্তি, বি বলা হয়েছে তাপ, চুম্বক বলা হয়েছে এবং রশ্মি। শব্দ কি? এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ শক্তি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পদ্ম হলো ভারতীয়। অপশন এ ঐতিহ্যের প্রতীক, ঐতিহ্য সত্যের প্রতীক, সত্যের প্রতীক, কোনোটিই নয়। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি ঐতিহ্য সত্যের প্রতীক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লেভ কোন দেশের মুদ্রা? লেভ কোন দেশের মুদ্রা? অপশন এ বলা হয়েছে বুলগেরিয়া, সিরিয়া, রাশিয়া, ভিয়েতনাম। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ বুলগেরিয়া। লেভ হচ্ছে বুলগেরিয়া দেশের মুদ্রা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? বলা হয়েছে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? অপশন এ বলা হয়েছে 1962, 1965, 1971, 1977। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ 1962। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত? অপশন এ বলা হয়েছে বাহাই, বৌদ্ধ, জৈন, ইহুদি। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি বৌদ্ধ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? অপশন এ বলা হয়েছে স্ক্যানার, মডেম, সিডি-রম, প্রিন্টার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি মডেম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিখ্যাত মধুবনী লোকচিত্র কথাকার? বলা হয়েছে বিখ্যাত মধুবনী লোকচিত্র কথাকার। অপশন এ বিহার, অসম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ বিহার। বিখ্যাত মধুবনী লেখচিত্র বিহারের বিখ্যাত হচ্ছে মধুবনী লোকচিত্র। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কত খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয়? অপশন এ বলা হয়েছে 1852, 1854, 1872, 1836। বলা হচ্ছে কত খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয়? তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ 1852। 1852 খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহৃত হয়? অপশন এ বলা হয়েছে তামা, বি বলা হয়েছে সীসা, অপশন নম্বর সি বলা হয়েছে অ্যালুমিনিয়াম, ডি বলা হয়েছে জিঙ্ক। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ সীসা। সঞ্চয়ী কোষ সীসা ধাতু ব্যবহৃত হয়, সঞ্চয়ী কোষে সীসা ধাতু ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? অপশন এ রেনিন, টায়ালিন, টেনিন, রেজিন। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি টায়ালিন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সম্প্রতি প্রয়াত কৃষ্ণকুমার কুন্নত কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ বলা হয়েছে ক্রিকেট, সঙ্গীত শিল্পী, নৃত্য, দৌড়বিদ। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি সঙ্গীত শিল্পী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মণিপুর। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ অসম। আপনারা অবশ্যই কমেন্ট করে এর আনসার দেওয়ার চেষ্টা করবে যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কত সালে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে আপনাদের স্বীকৃতি পায়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কত সালে ইউনেস্কো হেরিটেজ সাইটস হিসেবে ওয়ার্ল্ডে আর কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পান্না হীরক খনি কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি মধ্যপ্রদেশ। পান্না হীরক খনি মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতের রেলপথবিহীন অঞ্চল কাকে বলা হয়? আন্দামান নিকোবর, পুদুচেরি, জম্মু ও কাশ্মীর, কোনোটিই নয়। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ আন্দামান নিকোবর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক
ক্লিন নোট পলিসি অনুযায়ী কত টাকা নোটকে বাজার থেকে তুলে নিয়েছে? অপশন এ বলা হয়েছে 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ 2000 টাকা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? অপশন এ বলা হয়েছে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, বুধ। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ শুক্র। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন? অপশন এ বলা হয়েছে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সুপারিশে রাজ্যপাল। নেক্সট বলা হয়েছে অপশন নাম্বার সি ভারতের প্রধান বিচারপতির সুপারিশে রাষ্ট্রপতি। ডি বলা হয়েছে সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সংসদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস? অপশন এ বলা হয়েছে নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন, হাইড্রোজেন। তো এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি আর্গন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে? আর্টিকেল নাম্বার 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি আর্টিকেল 17, অর্থাৎ 17তেই কিন্তু অস্পৃশ্যতা দূরীকরণের কথা বর্ণিত রয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পেট্রোলের রাসায়নিক নাম কি? ইথার, গ্যাসোলিন, ইথিলিন, ডিজেল। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি গ্যাসোলিন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সম্প্রতি প্রায়ত কোন লেখক কালবেলা উপন্যাসটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? অপশন এ বলা হয়েছে নারায়ণ দেবনাথ, শঙ্খ ঘোষ, মহেশ্বেতা দেবী, সমরেশ মজুমদার। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি সমরেশ মজুমদার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের আয়ের একটি উৎস নয়? অপশন এ বলা হয়েছে আয়কর, কর্পোরেট কর, কৃষি আয়ের ওপর কর, আবগারি শুল্ক। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি কৃষি আয়ের ওপর কর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হলো HTML, বি বলা হয়েছে সি, অপশন সি বলা হয়েছে C++, ডি বলা হয়েছে জাভা। তো ওয়েব পেজ তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়ে থাকে তা কিন্তু হয়ে থাকবে অপশন নাম্বার এ, অর্থাৎ HTML। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? অপশন এ বলা হয়েছে দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, ষষ্ঠ। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি সপ্তম। তারা মাছের গমন পদ্ধতি হলো অপশন এ বলা হয়েছে অ্যামিবয়েড গতি, ক্রিপিং, লুপিং, ক্রোলিং। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি ক্রিপিং। যে দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? অপশন এ বলা হয়েছে আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, রাশিয়া। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি রাশিয়া। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রহরী নামক অ্যাপ কাদের জন্য লঞ্চ করেছেন? অপশন এ বলা হয়েছে বিএসএফ, CISF, CBI, NAVY। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ বিএসএফ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে টাইফয়েড ও কলেরা এক ধরনের ছুঁয়াচে রোগ, বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ কোনটি নয়? এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি জলবাহিত রোগ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অ্যালজাইমার রোগ কি? অপশন এ বলা হয়েছে মস্তিষ্কের রোগ, যকৃতের রূপ, বৃক্কের রোগ, অনাক্রমতাজনিত রোগ, বলেছে অনাক্রমতাজনিত রোগ। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ মস্তিষ্কের রোগ। অ্যালজাইমার হচ্ছে মস্তিষ্কের রোগ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের রাজধানী কোনটি? অপশন এ বলা হচ্ছে পোর্ট ব্লেয়ার, সিলভাসা, চণ্ডীগড়, কাভারাত্রি। তো সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি কাভারাত্রি। কেটে যাওয়া দুধ কোন ধরনের অ্যাসিড থাকে? বলা হচ্ছে কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? অপশন এ বলা হচ্ছে টার্টারিক অ্যাসিড, সাইট্রাস অ্যাসিড, সি বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড। অপশন নাম্বার ডি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? অপশন এ বলা হয়েছে বেজিং, তেহরান,
টোকিও, নিউ দিল্লি। তো সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পেনিসিলিয়াম কোন শ্রেণীভুক্ত, বলেছে পেনিসিলিয়াম কোন শ্রেণীভুক্ত। অপশন এ আছে শৈবাল, ছত্রাক, মস, ব্যাকটেরিয়া। তো ফ্রেন্ডস সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, ছত্রাক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আরাম হারাম হে উক্তিটি কার? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেল। এর সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? অপশন এ বলা হয়েছে ইন্দিরা পয়েন্ট, ইন্ডিয়া গেট, কন্যাকুমারী, কচ্ছেরন। তো এর সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আন্তর্জাতিক ব্রেল দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিনে? অপশন এ বলা হয়েছে 2রা ফেব্রুয়ারি, 4ঠা জানুয়ারি, 15ই জুন, 3রা মার্চ। এর সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, 4ঠা জানুয়ারি। তো ফ্রেন্ডস এই ছিল আজকে টপ 50 জিকে কোশ্চেন্স। যদি আপনাদের কাছে এই কোশ্চেনগুলো খুব একটা ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।